জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে, এসব নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ আরাফাত। রাজনৈতিক দলকে প্রতিপক্ষ না করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দলের আলোচনা সভায় কথা বলেন তিনি। দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে নিয়ে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে সিলেটে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এদের রাজনৈতিক মৃত্যু হয়েছে। আমরা ধারণা করেছিলাম তারা সবক নেবেন আর তারা এই দেশকে জ্বালা যন্ত্রণা দিবেন না, কিন্তু কয়লা দইলে যে ময়লা যায় না। ওরা নিজেরা শান্তিতে নাই, বাংলাদেশকেও শান্তিতে থাকতে দিবে না। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুদেশের স্বার্থেই দূর করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর গুলশানে শব্দদূষণ নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রাজনৈতিক দলেরা যে কথা বলছে যে তারা ছাড়া সমস্যার সমাধান করা সম্ভব না, তারা তাহলে 53 বছর সমস্যার সমাধান করে নাই কেন? উড ইউ প্লিজ আনসার? কেন আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হলো? উড ইউ প্লিজ আনসার? তারা একটা রূপকল্প কি এখনো পর্যন্ত আমাদেরকে দিয়েছে? তারা যে আমাদের কাছ থেকে বলছে যে ম্যাপ দিতে হবে, এই করতে হবে, রোড ম্যাপ করতে হবে, তারা কি একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে এই সমস্যাগুলোর তারা কি করে সমাধান করবে? আজকে ওনারা বলছেন যে সংস্কার ওনারাই সবচেয়ে ভালো করতে পারবেন, সেটাই তো গণতান্ত্রিক দেশের কথা, কিন্তু ওনারা করেননি কেন তাহলে 53 বছর? চিরবিদায় নিলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। তার মৃত্যুতে বিষণ্ণতার ছায়া নেমেছে সাহিত্য অঙ্গনে। হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও স্নায়ু জটিলতা সহ নানা রোগে ভুগছিলেন। কবির মৃত্যুর খবরে হাসপাতালে ঢল নামে তার পাঠক ও অনুরাগীদের। হেলাল হাফিজের প্রথম জানাজা শনিবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে, দ্বিতীয় জানাজা 11টায় বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হবে। এরপর নেত্রকোনায় আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। 1986 সালে কবি হেলাল হাফিজের প্রথম কবিতার বই যে জলে আগুন জ্বলে প্রকাশিত হয়। কবিতায় অসামান্য অবদানের স্মারক হিসেবে হেলাল হাফিজকে 2013 সালে বাংলা একাডেমি পুরস্কার দেয়া হয়। জাতীয় আয়ের কমপক্ষে 6 ভাগ শিক্ষা খাতে বরাদ্দ করার দাবি জানিয়েছেন শিক্ষাবিদ ও লেখক ডক্টর সলিমুল্লাহ খান। বলেন, শিক্ষায় বিপ্লব আনতে শিক্ষক ছাত্রের অনুপাত যৌক্তিক করার প্রস্তাব তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আয়োজিত কেমন শিক্ষা ব্যবস্থা চাই শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিদের নিয়ে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। আলোচনা সভায় শিক্ষার মানোন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা হয়। দেশের জাতীয় নিরাপত্তার নানান দিক থেকে হুমকির মুখে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। শুক্রবার সন্ধ্যায় খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে এক গণসংলাপে কথা বলেন তিনি। ওইদিকে মিয়ানমার রোহিঙ্গাদের পাঠিয়েছে, আবার ওখানে যুদ্ধ চলছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে নানান দিক থেকে। কাজেই সেই দিক থেকেও আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে জনগণকে। আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে। প্রহসনমূলক বিস্ফোরক মামলার কারণে 468 জন বিডিআর সদস্য 16 বছর ধরে বিচার বহির্ভূতভাবে কারাবন্দী আছেন বলে দাবি করেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা। তারা বলেন, শেখ হাসিনা সরকারের দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখার নীল নকশার প্রথম ষড়যন্ত্র ছিল পিলখানা হত্যাকাণ্ড। 8 দফা দাবি নিয়ে শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ সময় হত্যা ও বিস্ফোরক মামলা প্রত্যাহার ও রায় বাতিল করা,
নিরপরাধ কারাবন্দীদের মুক্তির দাবি। 25 ও 26 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার দাবি জানানো হয়। দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদের 6ষ্ঠ পর্বের খুলনা বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে জিলা স্কুলে জাতীয় সঙ্গীত ও শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে প্রতিযোগিতা শুরু হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত 1000-এরও বেশি শিক্ষার্থী অংশ নেয়। বাছাই করা সেরা প্রতিযোগীরা ঢাকায় চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। মূল পর্ব শেষে দেশ সেরা বাংলাবিদ জিতে নেবেন 10 লাখ টাকার মেধাবৃত্তি। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পাবেন যথাক্রমে 3 ও 2 লাখ টাকার মেধাবৃত্তি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhontv।